আচ্ছা, রাগ না অভিমান কোনটা বেশি ভয়ঙ্কর? আমার মনে হয় রাগের থেকে অভিমান অনেক বেশি ভয়ঙ্কর। অনেক। একটা মানুষ যখন রাগ করে তখন হয়তোবা কিছুটা সময় পর রাগটা কমে যায়, ঠান্ডা হয়ে যায়। কিন্তু অভিমান এটা খুবই ভয়ঙ্কর জিনিস। সময়ের সাথে সাথে এটা বাড়তেই থাকে, কমে না। 1 দিন, 2 দিন, 3 দিন এভাবে করতে করতে না অভিমান জমতে জমতে অভিমানের পাহাড় হয়ে যায়। আর মানুষ না এমনি এমনি হারায় না। মানুষ হারায় মূলত এই অভিমানের পাহাড়ের নিচে চাপা পড়েই। আর যে একবার অভিমান করে হারিয়ে যায়, বিশ্বাস করেন সে আর কখনোই ফিরে আসে না। যাই হোক, অনেক তো হলো রাগ অভিমানের কথা। এখন ভিডিওতে ফিরে আসি। এখানে পোলাও রান্না করছিলাম। ভিডিওটা আগের, অনেক দিন হয়ে গিয়েছে আমি ভয়েস ওভার করে ভিডিও দেই না, কোনো ভ্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, তা না হলে এত লম্বা জীবন কিভাবে পাড়ি দেব। তো অনেক কথা বলতে বলতে এখানে তো আমার পোলাও রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো চলুন এখন আপনাদের সাথে ডিমের কোরমাটা কিভাবে রান্না করলাম সেটা একটু শেয়ার করি। পেঁয়াজের সাথে 3-4টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। তারপর তো তেল দিয়ে দিলাম, ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম। বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে, আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়েছি কিন্তু হলুদ দেইনি, কারণ ডিমের কোরমাটা এরকম সাদা সাদা খেতেই ভালো লাগে। ডিমগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে পরিমাণ মতো পানি দিয়েছি, এরপর দিয়েছি দুধ। আর ডিমের কোরমাতেই এই দুধটাই হচ্ছে মেইন। অনেকে টক দই দেয় কিন্তু আমি দেই না, আমার কাছে ভালো লাগে না ডিমের কোরমায় টক দইয়ের ফ্লেভারটা। বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি। এটা যার যার মুখের টেস্ট অনুযায়ী, কেউ কম বা কেউ বেশি খেতে পছন্দ করে। চিনি দেওয়ার পরে খুব বেশিক্ষণ জাল করতে হবে না, এটা আসলে রান্নার শেষ পর্যায়ে দিলেই হবে। আমার কাছে সাদা পোলাওয়ের সাথে ডিমের কোরমা খেতে খুবই ভালো লাগে। এই তো এদিকে পোলাওটাও হয়ে এসেছে আর সাথে ডিমের কোরমা। আল্লাহ হাফেজ।